আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। একাদশ ভর্তি 2024 নিয়ে কথা বলবো। 2024 সালে যারা ভর্তি হতে যাচ্ছ তাদের রেজাল্ট কবে দিবে, কতজন আবেদন করেছে, রেজাল্টের পর কি কি করবে, মূলত এই বিষয়টি নিয়ে কথা বলবো। মূল টপিকে চলে যাব। যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা, কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে। তো শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ 1 নম্বরের রেজাল্ট কবে দিবে। এখন তোমাদের আবেদন কিন্তু অনেক আগেই শুরু হয়েছিল। তোমাদের আবেদনটা চলবে 11 তারিখ পর্যন্ত। আর যারা বোর্ড চ্যালেঞ্জ করেছে তাদের রেজাল্ট পরিবর্তন হলে বা তারা যদি ফেল থেকে পাস করে তাদের কিন্তু আবেদনটা 12 এবং 13 তারিখে শুরু হবে এবং 12-13 তারিখের মধ্যে আবেদনটা শেষ হয়ে যাবে এবং তাদের রেজাল্টটা দিবে 23 তারিখ রাত 8টায়। অর্থাৎ তোমাদের বোর্ড এই যে একাদশ ভর্তি বা কলেজ ভর্তি যে রেজাল্টটা সেটা দিবে 23 তারিখ রাত 8টায়। আর কতজন আবেদন করেছে দেখো, 8 জুন পর্যন্ত এ পর্যন্ত 12 লাখের মতো শিক্ষার্থী আবেদন করেছে। আর আবেদনে কিন্তু সবাই চান্স পাবে না, যেহেতু অনেক শিক্ষার্থী তারা কিন্তু সবাই চান্স পাবে না। কিছু শিক্ষার্থী পাবে, কিছু শিক্ষার্থী পারবে না। তবে বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এই একাদশে চান্স পাবে, অর্থাৎ প্রথম পর্যায়ে কিন্তু চান্স পাবে। আর প্রথম পর্যায়ে রেজাল্ট যেহেতু 23 তারিখে পাবলিশড হতে যাচ্ছে, অবশ্যই তোমরা কিভাবে রেজাল্ট দেখতে হয় সেই বিষয়টা আমি দেখিয়ে দিব, অবশ্যই দেখে নিবা। আর সেই সাথে রেজাল্টের পর কি কি করতে হবে। রেজাল্টের পর অবশ্যই তোমাকে স্কুল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে। স্কুল কর্তৃপক্ষ তোমাকে একটা রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, যে অ্যাডমিট কার্ড আর যে কোনো ইয়া দিছিল সেগুলা তোমার ফটোকপি করতে হবে এবং কি প্রশংসাপত্রের ফটোকপি করতে হবে। একটা প্রশংসাপত্র স্কুল থেকে দেবে, সেটা ফটোকপি করবা। আর রেজাল্টের পর অবশ্যই ভর্তির জন্য কলেজ কর্তৃপক্ষের কাছে যেতে হবে। সেখানে ওই কাগজপাতিগুলো নিয়ে নিশ্চয়ন করতে হবে। নিশ্চয়ন করার একটা ডেট দিয়েছে, ওই ডেটটা অবশ্যই বলে দিবে। ওই ডেট অনুযায়ী তোমরা ভর্তি হয়ে নিবা। আর রেজাল্টের দিন অবশ্যই অ্যালার্ট থাকবা যে আমার রেজাল্ট আজকে দিতেছে। আমি মোবাইল ফোন সাথে রেখে অ্যালার্ট থাকার চেষ্টা করি। যে সিম দিয়ে আবেদন করছি সেই সিমটা সাথে রাখার চেষ্টা করবা। যে একাদশ ভর্তি বা কলেজ ভর্তি অনেকেই ভর্তি হতে চায়, অনেকেই ভর্তি হতে পারে না, অর্থাৎ কাঙ্ক্ষিত তার রেজাল্টটা আসে না। আর রেজাল্ট কিভাবে দেখতে হয় সেটা তো একটা ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করবা, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে তোমরা রেজাল্ট দেখতে পারবা। যেহেতু অনেক শিক্ষার্থী আবেদন করেছে 12 লাখের মতো, আরো 11 তারিখ পর্যন্ত আবেদন করবে, অর্থাৎ আরো অনেক শিক্ষার্থী হয়ে যাবে। যেহেতু অনেক শিক্ষার্থী হবে, তুমি চান্স পাবা কিনা অবশ্যই সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, কারণ তোমাদের কমেন্টের উপর আমি ভিডিও তৈরি করে থাকি। তো ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।